আমাদের আজকের প্রযোজনা রানী যাবেন বাপের বাড়ি, রচনায় খালিদ হোসেন এবং নির্দেশনায় মীর বরকত। এই যে রানী গেলেন নিজের বাপের বাড়ি আজ, বিনা মেঘে আমার মাথায় পড়লো কিনা বাজ। মনের ভুলে নিয়ে গেলেন রান্নাঘরের চাবি, তিন বেলা কি খাবো আমি সেইটা শুধু ভাবি। এই নিয়ে কি ভাবতে আছে? আপনি দেশের রাজা, ভাববেন তো যুদ্ধনীতি, কাকে দেবেন সাজা। কার জন্য বাঁশির দড়ি, কার জন্য শুল, রাজার জন্য খাওয়ার কথা বাবা তো খুব ভুল। ভাবতে ভাবতে যদি দেখেন লাগছে অবসন্ন, বিশ্রাম তো নিবেন তখন সুস্থ থাকার জন্য। মাঝে মাঝে ছবি আঁকেন এবং করেন কাব্য, তিন বেলা কি খাবেন সেটা আমরা না হয় ভাববো। আমরা না হয় ভাববো। এইটুকু পারবো না বলেন দু একবেলা খাওয়াতে, এ কটা দিন কাটিয়ে দিন দাওয়াতে আর দাওয়াতে, দাওয়াতে আর দাওয়াতে। শুনে রাজা খুশি হলেন, ফুটলো মুখে হাসি। ওহে মন্ত্রী, এই কারণে তোমায় ভালোবাসি। মাইনা ছাড়া চাকরি করো তাতে অমূল্য, মন্ত্র তুমি দিতে পারো জ্ঞানী গুণী তুল্য। শুনে এবার মন্ত্রী খুশি মহারাজার চাইতে। মোহন রাজা এবার চলেন আমার বাড়ি খাইতে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, হাত পা ধুয়ে আসি। ঘাটলা ছিল পিছলা রাজার, মুছলো মুখে হাসি। জলে পড়ে হাত পানারে মুকুট গেল ডুবে। আমায় ধাক্কা দিল কোন সে বেয়াকুবে। মন্ত্রী কাছে না থাকলে আজ কাণ্ড হতো কি যে, রাজাকে বাঁচাতে গিয়ে নিজেই গেলেন ভিজে। খরম গেল জলে ভেসে নাগাল পাওয়া দায়, ধরতে যত চেষ্টা করে ততই দূরে যায়। খালি পায়ে এখন তাকে ফিরতে হবে বাড়ি, খরম ছাড়া আর কি হাঁটা যাবে তাড়াতাড়ি। লাগবে পায়ে কাদা ধুলো, ফুটবে পায়ে কাটা, রক্ত তো ঝরতে পারে শিউরে ওঠে গাটা। রাজার পেটে জল ঢুকেছে, পেট হয়েছে ঢোল, এখন কি আর লাগবে ভালো শিঙ্গি মাছের ঝোল। ইদানিং তো মন্ত্রী তোমার খুব বেড়েছে বাট, রাজাকে দাও ধাক্কা চলে শাস্তি পাবে তার। কোথায় আছে শান্তি কোটাল, কোথায় সেনাপতি? শান্তি কোটাল সেনাপতি কাজের সময় থাকলে কাছে কি যে ওদের ক্ষতি। নতুন জামাই সেনাপতি গেছে শ্বশুর বাড়ি, ভাপা পিঠের দাওয়াত খেতে, তাই তো তাড়াতাড়ি। ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই, বলেন যদি দুধ পাঠিয়ে তাকে খবর দেই। এমন ভরা বর্ষাকালে খায় কি ভাবা পিঠে, তাইলে তো খুব ব্যথা হবে হাড়ের গিটে গিটে। যুদ্ধ যদি লাগেও তো থাকবে পড়ে শুয়ে, কবিরাজি পাচন খাবে নদীর জলে ধুয়ে। দুধকে এখন দাও পাঠিয়ে দৌড়ে যেন যায়, সে যেন না নিজে আবার ভাপা পিঠে খায়। আলমপনা জাহাপনা মাফ করবেন ত্রুটি, বলতে ভুলে গিয়েছিলাম দুধ নিয়েছে ছুটি। কালকে নাকি যাত্রা দলে গাইতে হবে পাঠ, গোসা নিয়ে তাই গিয়েছে বদ্যি বুড়ির মাঠ। সারা রাত তো জাগতে হবে তাই ঘুমাবে কাল, পরশু নাকি বাড়ির দিকে উড়বে না এর পাল। পাল যদিও ছেঁড়া তবু লাগলে হাওয়া তাতে, আশা করি আসবে ফিরে পরশু রাতে রাতে। পরশু দুষ্টু তুমি, তোমার কথা শুনে পাই না দিশে। এমন দুধকে চাকরি দিলাম জ্যাঠার সুপারিশে, সেটাই আমার কাল হয়েছে। তাই তো লোকে বলে ও অযোগ্যকে লাই যদি দাও যাবেই রসাতলে, যাবেই রসাতলে। যাত্রা শেষে ফিরে যদি আসেন সেনাপতি, আমাকে তো শাস্তি দিবেন এই আপনার মতি। শাস্তি দেব কেন? কেন কি করেছো দোষ? কান্না ভেজা গলায় তুমি করছো যে ফোঁস ফোঁস।
জলে পড়ে গেলেন, মুকুট গেল ভেসে, যাবতীয় দোষ পড়লো আমার ঘাড়ে এসে। আমি নাকি ধাক্কা দিয়ে ফেলে দিলাম জলে। কি ঘটনা ঘটেছিল বস্তুত তাহলে? ঘাটলাতে তো পিছলা ভীষণ, পড়ে গেলেন তাইতে, নয়তো গোসল সেরে নিলেন, যাবেন তো আজ খাইতে আমার বাড়ির লালা মনের ধোয়া ওঠা ভাত। शाबाश शाबाश, क्या बात क्या बात।